গোটা পৃথিবীতে যত ধর্মের জন্ম বা সৃষ্টি হয়েছে, সমস্ত ধর্মের উদ্দেশ্য ছিল মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা। তার মানে কি, ধর্ম হচ্ছে শান্তির জন্য সৃষ্টি, অথচ এই ধর্ম নিয়েই মানুষ অশান্তি সৃষ্টি করে। কেন কি জানেন? এটা এক ধরনের ব্যবসায়ী আছে, তারা নিজেদের স্বার্থে এই ধর্মগুলোকে বিকৃত করে। পৃথিবীতে যেদিন ধর্ম থাকবে না, সেদিন যুদ্ধও থাকবে না, কোনো সংঘাত থাকবে না। এখন ভালো কথাই তো বলছেন, বিকৃত কিভাবে হয় দেখেন। যেহেতু আমি মুসলমানদের সন্তান, আমি কোরআন থেকেই তার ব্যাখ্যা দেব যে দেখেন ধর্মের বিকৃতিগুলো কিভাবে ঘটে। পবিত্র কোরআন শরীফের যে প্রথম সূরা আল বাকারা, বাকার মানে কি গরু বা গাভী, তো এই একই কথা কিন্তু বেদে আছে। বেদেরও প্রথম যে ঋগ্বেদের প্রথম মণ্ডলে 164, সেখানেও গরু বা গাভী বা কাউয়ের কথা বলা আছে। এই গরুর কথা আছে গিলগামেশের মহাকাব্য, গরুর কথা আছে মিশরীয় পুরাণ, এই গরুর কথা আছে গ্রিক ধর্মে, রোমান ধর্মে, পার্সি ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে, পৃথিবীর অসংখ্য 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 ধর্মে এই গরুর কথা বলা আছে। তো পবিত্র কোরআন শরীফের প্রথম বললাম যে এই গরুর কথা বলা আছে। তো সেই যে বাকারা বা গরু বা গাভী, সেই প্রথম যে সূরা, সেই সূরার আবার একটা গুরুত্বপূর্ণটা আয়াত বলি, শোনেন। এটা হচ্ছে সূরা আল বাকারা, আয়াত নম্বর 62। এখানে আল্লাহ বলতেছে, কে বলতেছে? সৃষ্টিকর্তা বলতেছে। কিন্তু দেখেন ধর্মের বিভেদটা কীভাবে সৃষ্টি হয় সে বিষয়টা আপনারা জানতে পারবেন। এখানে স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে যে নিশ্চয়ই, নিশ্চয়ই মানে কি মাস্ট বি, অবশ্যই যারা ইমানদার, ইমানদার মানে কি যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তায়। তো এই যে পৃথিবীতে 4300 ধর্ম আমরা পাই, এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে। কীভাবে সেই বিশ্বাস সৃষ্টি হলো? এটা হচ্ছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, তাই না? এই যে সামগ্রিক যে বিশাল এক ব্যাপক যে কর্মযজ্ঞ, এর পিছনে একটা শক্তি অবশ্যই আছে। এই বিশ্বাস থেকে মানুষের মধ্যে ধর্মের জন্ম, যে একজন সৃষ্টিকর্তা বা একটা সৃষ্টিশক্তি অবশ্যই আছে। সে যে নামে ডাক, তাতে কিছু আসে যায় না, মূল বিষয় কিন্তু এক। তো নিশ্চয়ই যারা ইমানদার অর্থাৎ যারা বিশ্বাস করে, এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এখানে কিন্তু ইহুদিরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে। অগ্নি উপাসক যারা মূর্তি পূজা করে, বা মূর্তি পূজার কথাটা অবশ্য নাই, অগ্নি উপাসক তো ভিন্ন কথা, অগ্নি উপাসক কথাটা আসছে আর কি। তো অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, আর তাদের কোনো ভয় নাই, আর তারা কোনো দুঃখিত হবে না। সূরা আল বাকারা অর্থাৎ কোরআন শরীফের প্রথম সূরা, আয়াত নম্বর 62। বুঝা গেছে? তো আপনি যদি বাদ দেন, আপনার ধর্ম বাদ দেন, ধর্ম বাদ দিলে শান্তি কীভাবে আসবে জানেন? পৃথিবীতে যত প্রাণীকুল আছে, যেমন পৃথিবীতে যত মাছ আছে, ক্ষুদ্র থেকে বৃহত্তম মাছ, প্রত্যেকটা মাছের জন্য সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। আবার পৃথিবীতে যত গাছ আছে, এই প্রত্যেকটা গাছের আবার জ্ঞান আছে। হ্যাঁ, জ্ঞান আছে, আপনি একটু ভেবে দেখেন। আর এদের অনুভূতির চোখ আছে, যেমন যেমন লাউ, কুমড়ো, বেগুন, মূলা যত আছে, যত গাছপালা আছে, দেখবেন ওরা কি সূর্যের যে আলোটা যেদিক থেকে আসে সেদিকে ধায়, হ্যাঁ, এবং তারা তাদের সুর দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে যে হোক সেদিকে যাওয়ার চেষ্টা করে। এরকম বিষয়টা আছে। তো প্রতিযোগিতা সব প্রাণীর মধ্যে আছে। আবার প্রত্যেকটা পাখির জ্ঞান আছে, তারা মগ ডালে বাসা বাঁধে, খুব গোপনে সংগোপনে তারা বাসা বাঁধে। তারপরে প্রত্যেকটা প্রাণী তাদের, যেমন ওই যে আপনার শিয়াল, তারপরে যেমন আপনার পেঁচা, এরকম অনেক নিশাচর প্রাণী আছে যারা রাতের বেলা বের হয়, কারণ কি তাদের নিরাপত্তার দিকটা চিন্তা করে। এরকমতে আছে, তারা রাতের বেলা নিজের নিরাপত্তাও রক্ষা হয়, নিজের জীবন রক্ষা হয়, এরকম জ্ঞান তাদের আছে। হ্যাঁ, আর অন্যান্য প্রাণীর তো আছেই, মানুষেরও জ্ঞান আছে। তার মানে কি, আবার পদার্থের হয়তো জ্ঞান না, এটা সত্য, কিন্তু তাদের একটা ধর্ম আছে, পদার্থের ধর্ম আছে, প্রত্যেকটা পদার্থের ধর্ম আছে, প্রত্যেক কিছু ধর্ম আছে। এই জিনিসটা একটু গভীরভাবে চিন্তা করেন। পবিত্র কোরআনে আরেকটা আয়াত বলি যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তু সে নিকৃষ্ট। এটা কিন্তু কোরআনের কথা। আমরা চোখ কান খোলা রাখবো এবং আমরা আমাদের সম্পর্কে চিন্তা করব। আপনি আপনার সম্পর্কে চিন্তা করবেন, এবং আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন যে আমি কেমন মানুষ, আমার দ্বারা মানুষের কি উপকার হচ্ছে কিনা, হ্যাঁ, আমার ভবিষ্যৎ কেমন হতে পারে। আপনার বিবেকই আপনাকে শতভাগ উত্তর দানে সক্ষম। বোঝা গেছে? এই জন্য
যেদিন ধর্ম থাকবে না পৃথিবীতে, মানুষের সাথে মানুষের বিভেদ থাকবে না। কেন কথা বললাম জানেন? কারণ এই যে এই আয়াতগুলো, কিছু কিছু আয়াত আছে কোরআনের যেগুলো আমরা মানুষের সামনে বলতে চায় না। হ্যাঁ, তারা সাধারণ মানুষ যারা, তাদেরকে মনে করে বোকা, সহজ সরল। হ্যাঁ, তো সে এই যে উল্টো পাল্টা বলে সে যে নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা সে বুঝতে পারে না। বোঝা গেছে? এই জন্য প্রকৃত ধার্মিক পাওয়াটা বেশ কঠিন আর কি। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। আমরা হলাম সৃষ্টি, আমরা সৃষ্টি, একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে। মৃত্যুর পরে আবার আমাদের তার কাছে ফিরে যেতে হবে। আর আমাদের কোনো ক্ষয় লয় নাই, কিন্তু কোনো কিছুর ক্ষয় লয় বিনাশ বলে কিছু নাই। হ্যাঁ, হয়তো আমাদের এই দেহে যে পানি আছে, 4 ভাগে 3 ভাগ পানি, পানির উৎসে চলে যাবে। আমাদের মধ্যে যে প্রাণবায়ু কাজ করতেছে, বায়ু সেই জগতে চলে যাবে। আত্মা যে ভিতরে থেকে কাজ করতেছে, সে আত্মা জগতে চলে যাবে। অতএব আমরা মরবো না, আমরা কখনোই মরবো না। আমরা যুগে যুগে, হ্যাঁ, কোটি কোটি বছরেও আমরা মরবো না। আমরা হয়তো অন্য কোথাও, অন্য কোনোখানে থাকবো আমাদের কর্ম অনুযায়ী। ধন্যবাদ সবাইকে।